তৃতীয় শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমি তোমাদের দেখাবো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে শুরু হবে। তো চলো কি কি পরীক্ষায় আসবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। আর একটা কথা, রিডিংটা ভালো করে পড়বা। রিডিং থেকে অনেক কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসে, তো রিডিংটা বেশি করে পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, তো এইখান থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট, 1 নাম্বার এবং 2 নাম্বার। আর এইটা হচ্ছে 99% এই ডান বাম মিলকরণ, ঠিক আছে। আর এখান থেকে যে টিক চিহ্নগুলো হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার। আর এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার, আর এখান থেকে হচ্ছে শুধু 1 নাম্বার। চলে এসেছি দ্বিতীয় পরিচ্ছেদ পরোপকার, ঠিক আছে। তারপর দেখো ভীমের উপকার, এই রিডিংগুলো পড়লে বুঝতে পারবা ভীম কি ছিলেন, কি করছিলেন, তার মায়ের নাম কি, মানে ইত্যাদি অনেক কিছু। তাই রিডিংটা বেশি করে পড়বা। তার নগরীর নাম কি বা অনেক কিছু পেয়ে যাবা। হ্যাঁ, এই রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, আমি বারবার বলে দিচ্ছি। এখান থেকে 1 নাম্বার 2 নাম্বারটা ইম্পর্ট্যান্ট, আর এটা 100% ইম্পর্ট্যান্ট। আর এখান থেকে টিক চিহ্ন 1 2 আর 3 নাম্বারটা পড়বা। এবং এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে 1 2 3 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1 2 নাম্বার। চলে এসেছি তৃতীয় পরিচ্ছেদ ন্যায় ও অন্যায়, ঠিক আছে। তো রিডিংটা বেশি বেশি করে পড়বা, আবার বলে দেই। তো এইখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 2 নাম্বার, এবং এটা 99%। আর এই 1 2 এই দুইটা 100% ইম্পর্টেন্ট। এখান থেকে 1 নাম্বার, এখান থেকে 1 2 নাম্বার ইম্পর্টেন্ট। চলে এসেছি চতুর্থ পরিচ্ছেদ। তো এইখান থেকে হচ্ছে আমাদের 1 2 নাম্বার ইম্পর্টেন্ট, আর এই ডান বামটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 2টা, তাই 2টাই পড়বা, এটা আর কমাবো না। এখান থেকে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, এখান থেকে 1 আর 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। চলে এসেছি আমরা চতুর্থ অধ্যায়ে, ঠিক আছে। তো রিডিংটা বেশি করে পড়বা। রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, আর রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো এখানে আছে মানুষ যা ধারণ করে তাই ধর্ম। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে শূন্যস্থানে যে মানুষ যা ধারণ করে তাই ড্যাশ, তাহলে কি হবে? ধর্ম। তারপরে আর শূন্যস্থানে আসতে পারে যে গ্রন্থে ধর্মের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে। তো এটা ড্যাশ পূরণ উত্তর আসতেই পারে, ঠিক আছে। তারপর একটা হিন্দু ধর্মে রয়েছে অনেক ধর্মগ্রন্থ। তো প্রশ্ন আসতে পারে হিন্দু ধর্মে রয়েছে অনেক ড্যাশ, তাহলে কি হবে? ধর্মগ্রন্থ। এটা টিক চিহ্ন বা শূন্যস্থান যে কোনো আকারে আসতে পারে, ঠিক আছে। বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও কিন্তু তোমাদের চলে আসতে পারে। শুধু যে সবসময় শূন্য স্থান বা টিক চিহ্ন আকারে আসে এমন নয়, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বলো বা বর্ণনামূলক প্রশ্ন বলো সব আকারেই চলে আসে। তাই রিডিংগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো। আমি আবারও বলে দিই। এই দেখো এখানে আছে মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেন। তো আসতেই পারে যে মহর্ষি বাল্মীকি কি রচনা করেন, সঠিক উত্তর হবে কি? রামায়ণ। তারপরে রামায়ণের 7টি ভাগে বিভক্ত। তো প্রশ্নে আসতে পারে রামায়ণ কয়টি ভাগে বিভক্ত, উত্তর হবে 7টি। তো এইগুলো না জানলে কিন্তু হবে না, এগুলো পরীক্ষায় অনেক আসে, ঠিক আছে। তোমাদের অর্ধেক বই থেকে আসে, আর অর্ধেকের বেশি কিন্তু রিডিং থেকে দিয়ে দেয়। দেখো এখানে আছে প্রাচীনকালে অযোধ্যার রাজা ছিলেন দশরথ। তো এটা প্রশ্নে আসতেই পারে, তোমরা এটা লিখে দিবা। তো দশরথের স্ত্রীর নাম কি? কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা, ঠিক আছে। তো এগুলো কিন্তু বেশি বেশি করে পড়বা। এখানে আরো অনেক আছে, আমি তো সবগুলো দেখালাম না। এর মধ্যে আমি আরো 10-20টা প্রশ্ন তোমাদের খুঁজে দিতে পারি, এত প্রশ্ন এখানে আছে। সেজন্য তোমরা রিডিংগুলো বেশি বেশি করে পড়বা, আবারও বলে দেই। দেখো এরকম এখানে আরেকটা আছে যে রামের শোকে দশরথের মৃত্যু হয়। তো প্রশ্ন আসতেই পারে যে কার শোকে দশরথের মৃত্যু হয়, সঠিক উত্তর হবে রামের। তো এখানে আরো অনেক প্রশ্ন আছে, যেমন এখানে একদিন লঙ্কার রাজা রাবণ বলেন। তো প্রশ্ন আসতে পারে লঙ্কার রাজা কে ছিলেন, উত্তর কি হবে? রাবণ।
এই যে রাবণ সীতাকে একা পেয়ে হরণ করেন, তো প্রশ্নে আসতেই পারে সীতাকে কে হরণ করেন, উত্তর হবে রাবণ। আর এই যে লঙ্কায় নিয়ে যান, তো সীতাকে নিয়ে রাবণ কোথায় যান, প্রশ্নে আসতে পারে, উত্তর হবে লঙ্কায়। তো এরকম রিডিং পড়লে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবা, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে রিডিং থেকেই। তো রিডিংগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো। আমি আবারও বলে দিই, দেখো এখানে আরেকটা আছে যে পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করা হয়, তো প্রশ্ন আসতেই পারে যে কার মৃত্যুর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করা হয়, উত্তর হবে কি পাণ্ডুর। তারপরে যে পাণ্ডুর 5 ছেলে, প্রশ্নে আসতেই পারে যে পাণ্ডুর কয় ছেলে, সঠিক উত্তর কি হবে 5 ছেলে। এর মধ্যে অনেক প্রশ্ন আছে, আমি সব দেখালাম না, কারণ আমি তোমাদের টেকনিক শিখাই দিয়েছি কিভাবে রিডিং থেকে প্রশ্ন করা হয়। তোমরা এই অনুযায়ী রিডিংগুলো পড়ে যেখানে প্রশ্ন টাইপের কিছু পাবা এরকমভাবে দাগ দিয়ে রাখবা কলম দিয়ে, তাহলে কি হবে পরীক্ষার সময় তোমরা ওই দাগ অনুযায়ী শুধু ওই লাইনটাই পড়ে গিয়ে লিখতে পারো, তোমাদের পুরো রিডিংটা তখন কষ্ট করে পড়া লাগবে না। ঠিক আছে, এই জন্য আগের থেকেই যেখানে প্রশ্ন পাবা রিডিংয়ের মধ্যে ওরকম দাগ দিয়ে রাখবা। তো দেখো এখানে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, 2 নাম্বার, আর এটা 100%। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 4টি, তাই 4টি ধরেই করবা। আর এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2, 3 এবং 4 নাম্বার, আর এখান থেকে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার। ঠিক আছে, তো দেখো এখানে আছে দেব দেবী। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবা তোমরা। দেখো এখানে আছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তো প্রশ্নের ঠিক শূন্যস্থান আসতে পারে ঈশ্বর এক এবং ড্যাশ, তার উত্তর কি হবে অদ্বিতীয়। ঠিক আছে, তো এখান থেকে তোমরা পড়ে নিবা, অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবা, রিডিংগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, তো দেখো এখানে আছে যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পূজা হয়, তো প্রশ্নে আসতেই পারে শিব পূজা কখন করা হয়, এটা যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে এতটুকু লিখে দিবা যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পূজা হয়। তো তোমরা এগুলো কিন্তু বেশি বেশি করে পড়বা, যে রিডিংগুলো। ঠিক আছে, তো দেখো এইখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট 1, 2 নাম্বার, আর এখান থেকে যেটা আছে ট্যানবাম এটা 99%, আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 4টা, তার ভিতরে লাস্টের এই যে 2 আর 4 নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। আর এখান থেকে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, 2 এবং 4 নাম্বার, এখান থেকে শুধু 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর চলে এসেছি তৃতীয় পরিচ্ছেদ, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য, তো তৃতীয় পরিচ্ছেদ আমি আর দেখালাম না। আবার অনেকের এই তৃতীয় পরিচ্ছেদও কিন্তু থাকতে পারে, স্কুল থেকে বলে দিয়েছে। তো যাই হোক, আমি যে কটা দেখালাম তারা এর ভিতর থেকেই করো, আর যদি এর বাইরেও তোমাদের তৃতীয় পরিচ্ছেদ থাকে তাহলে ওইখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো আমি যে টেকনিক দেখিয়েছি রিডিং থেকে ওরকমভাবে করে নিও। তো এই ছিল আমাদের আজকের মতন সাজেশন। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।